ঘিরে ধরেছে এবং সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে মন্তব্য দিচ্ছে এবং আমরা দেখছি একেবারে শক্ত অবস্থানে এখানে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে, সেনাবাহিনী, বিজিবি সহ র্যাব, পুলিশ সবাইকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে থেকে এখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কয়েকবার কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড, তাদের থামানোর জন্য সাউন্ড গ্রেনেড করা হয়েছে। সাথে সাথে আমরা দেখছি যে এই যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখছি যে একেবারে মুখোমুখি অবস্থান বলা যায় এবং সেনাবাহিনী পুলিশের যে অবস্থান, সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ নিজেদেরকে যে জায়গায় রেখেছে তা দিয়ে শুধু তারা যাতে একেবারে শান্তি শৃঙ্খলভাবে এদেরকে একেবারে ঠেকানো যায় সেই ব্যবস্থাই কিন্তু দেখছে তাদের পক্ষ থেকে। আমরা এখনো ওই ধরনের কোনো অ্যাকশনে, তবে পুলিশের জায়গা থেকে আমরা সাউন্ড গ্রেনেড ছুটতে দেখেছি। আপনারা জানেন যে 5টি অভিযোগে আজকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেই রায়কে কেন্দ্র করে একেবারে পুরো ঢাকা জুড়ে কিন্তু একটা উত্তাল অবস্থা বলা যায়। সেই অবস্থা থেকে ছাত্র জনতার একটি গ্রুপ আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে 32 নম্বর একেবারে গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসেছিল। সেটি কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ, র্যাব এবং বিজিবি রয়েছে তারা সেটি প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা এখানে ছাত্র জনতার যে যারা রয়েছে তাদেরও দেখছি তারা কিন্তু এখানে থেকে একেবারে 32-এর দিকে যাওয়া এবং এই জায়গা একেবারে তাদের আজকের যে বিষয় সেখান থেকে একেবারে প্রতিহত করার যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলে রাখা ভালো, আজ জুলাই গণহত্যার 3 জনের রায় হয়েছে। সেই রায়ে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারও মৃত্যুদণ্ড হয়েছে এবং বিশেষ বিবেচনায় পুলিশের যে আইজিপি তাকে কিন্তু আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা 32-এর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু তারা যাতে এখানে এসে ছাত্র জনতা বা অন্যান্যদের উদ্বুদ্ধ বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটিকে কিন্তু ঠেকানোর চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে এখানে যারা আন্দোলন করছে তাদের সাথেও আমরা একটু কথা। আপনারা এখন এখানে কেন একত্রিত হয়েছেন, কি চাচ্ছেন? আমরা তো একটাই দাবি যে আমরা এখানের 32 ভেঙে ফেলবো, স্বৈরাচারে কোনো ঘাঁটি এখানে রাখবো না। এটা আমরা বলি যে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানে লীগেদের কেবলা, এটা ওদের কেবলা এখানে রাখবো না, এটা আমরা ভেঙে ফেলবো। কেন এসেছেন? আপনি দেখবেন বিগত 16 বছর খুনি হাসিনার পেটুয়া বাহিনী, সেনাবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব দিয়ে এটা আইন ভাঙ্গা না ভাই। আপনার কথা শুনেন, যখন বেগম খালেদা জিয়াকে যখন তার বাসা থেকে টানে হিস্ট্রি বের করে দিছে তখন আইন ভঙ্গ হয় নাই? যখন আমি বলতেছি, আপনি যে আইন ভাঙার কোয়েশ্চেনটা করছেন, পুলিশ মাইকে কি বলছে জানেন? যে এটা হচ্ছে সরকারি সম্পত্তি বা এই টাইপের একটা কথা উল্লেখ করছে। আপনাদের কাছে ফুটেজ আছে কিনা জানি না, বাট তারা মাইকের মধ্যে বলতেছে যে এটা রাষ্ট্রীয় সম্পদ। এরপর আবার না মানে ওই যে ভুল এমাত্র, কিন্তু ওরা মাইকে এই ইয়াটা দিছে, তারপরে মানুষ আরো গরম হয়েছে। মানুষ গরম হবে না কেন? ছাত্র জনতা গরম হবে না কেন? এটা কি রাষ্ট্রীয় সম্পদ এখন? আচ্ছা, এরপরে পুলিশ এটা কোন রিজনে তারা শান্তিপূর্ণ আন্দোলনে তারা সাউন্ড গ্রেনেড মারছে কয়বার? একবার দুইবার না, কয়েকশো বার মারছে ভাই। আমরা শুনতে চাই যে এই যে সাউন্ড গ্রেনেড মারা হলো, চারদিক থেকেই তো আপনারা আছেন, আপনারা একেবারে কাছেই আছেন, সেই জায়গা থেকে কোন জায়গায় শঙ্কিত এবং সর্বশেষ আপনারা কি করতে চান? আমরা খুনি লীগের কোনো আস্তানায় বাংলাদেশে থাকতে পারবে না, কোনো আস্তানায় থাকতে পারবে না। সেই জন্য আসছি এটা ঘুরে দিতে। এখানে থাকতে পারবে না, কারণ যদি সরকারি বলে তারা, তাহলে আমরা বলবো এটা সাধারণ জনগণের যে সময় মার্চ, ওই সময় ছিল কোথায় তারা? এই পুলিশ লীগ ছিল কোথায়? আমাদের বিপরীতে ছিল। ওইটা আমরা আনতে চাই না। এখন আমরা যেটা চাই যে খুনি লীগের কোনো আস্থানা, কোনো সংকেত এই বাংলাদেশে থাকবে না। আমরা এটা ঘুরিয়ে দিব। যতক্ষণ আমাদেরকে ঘুরিয়ে দিতে দিবে না ততক্ষণ আমরা এখানে থাকবো, এখানে আছি থাকবো। আমাদের কাজ ক্লিয়ার না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। শেষ। সেই জায়গা থেকে আপনারা যেটা বলছেন যে আপনাদের এই সময় দেওয়ার কথা, তারাও এখানে কিন্তু চাচ্ছে যে একেবারে এই যে আপনাদের যে একেবারে শান্তি শৃঙ্খলভাবে প্রতিহত করতে, কি ধরনের অবস্থান আপনারা পরবর্তী দিন কতটুকু সময় আপনারা থাকতে চান এখানে? আমরা থাকতে চাই বলতে কোনো শব্দ নেই। যতক্ষণ না 32-এর শেষ অস্তিত্ব এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। আমাদেরকে সর্বোচ্চ 20 মিনিট সময় দেওয়া হোক, শুধু 20 মিনিট সময় দেওয়া হোক, দেখুক 32 থাকে কিনা। আর আইনের ভাষায় ওরা যে আমাদের উপর হামলা করে, আমরা যদি আমাদের প্রতিরোধ গড়ে তুলি, ওরা টিকতে পারবে না। আইনের ভাষায় আমাদের অধিকার আছে আমাদের আত্মরক্ষা করার জন্য। ওরা আমাদের পা ভাঙে, ওরা টিএসএল মারে,
পেটি এসে লাথি দেওয়ার পর আমার চোখে পর্যন্ত ঢুকছে, বমি বমি ভাব, এখন বাজে অবস্থা। ওরা এগুলো কেন করবে? আমরা আসছি, আমাদের বুলডোজার নিয়ে আমরা আসছি, আমরা আসবো, ভেঙে চলে যাবো, আমাদের কাজ শেষ। খুনি হাসিনা দেশে নাই, ওর দোষরা দেশে নাই। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, 10 প্লাটুন সেনাবাহিনী। কেন? আমরা কি ওদের প্রতিপক্ষ? আমরা তোদের প্রতিপক্ষ না। এরা তো আমাদের দেশের গর্ব, এরা আমাদের মারবে কেন? আমরা যারা ছাত্র জনতা তাদের কথা শুনছিলাম, আপনারা জানেন যে আজকে বহুল প্রতীক্ষিত এবং জুলাই গণহত্যার যারা আছে তাদের কিন্তু এখানে আমরা দেখেছি তারা অবস্থান নিয়েছে। সর্বশেষ ছাত্র জনতা যেটি বলছে, তারা বলছেন যে তারা নির্দিষ্ট সময় চান, তারা যা করার জন্য এসেছে সেটি করেই তারা বাড়ি ফিরতে চান। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু এখানে দেখেছি, মোটামুটি তারা শান্তি শৃঙ্খলভাবে তারা চাচ্ছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো ভুল বোঝাবুঝির মাধ্যমে দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেই জায়গা থেকে বলে রাখা ভালো যে একেবারে জুনের প্রথম থেকেই জুলাই যে গণহত্যা, সেই গণহত্যার রায় শুরু হয় দ্রুত ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের রায় অনুযায়ী আমরা জানি যে আজ সেই রায় ঘোষণা করা হয়েছে এবং এই রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি আব্দুল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা রয়েছি 32 নম্বরে এবং সেই জায়গা থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একেবারে প্রশাসন এবং যারা ছাত্র জনতা যারা রয়েছে তাদের একেবারে মুখোমুখি অবস্থান। এই অবস্থানে কিন্তু আমরা দেখছি ছোট ছোট মিছিল করা হচ্ছে এবং সেইগুলো কিন্তু যতটা নমনীয়ভাবে প্রতিহত করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আমরা সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখেছি এবং সেই জায়গা থেকে মোটামুটিভাবে যারা ছাত্র জনতা তাদের অবস্থানকেও আমরা দেখেছি যে এই অবস্থান কিভাবে পরিষ্কার করা যায় এবং তারা যেভাবে ছাত্র জনতাকে নমনীয়ভাবে প্রতিহত করতে চায় তা কিন্তু প্রকাশ করেছে। সব মিলিয়ে এখন আমি রয়েছি একেবারে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এ এবং সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে জাহাঙ্গীরনগরের একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং উল্লাস আমরা দেখছি যে আরেকটি মিছিল আসছে, যে মিছিলকে কিন্তু কেন্দ্র করে আমরা ছাত্র জনতা তাদের একটি অবস্থান দেখছি এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নেতা যারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একসাথে স্লোগান দিচ্ছে, এমন ছোট ছোট কিন্তু আমরা বারবার দেখেছি এবং সেই মিছিলের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনারা শুনলেন দর্শক, একটা সাউন্ড গ্রেনেড মারা হয়েছে একটু আগে, আরও একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু ছোট ছোট ভাবে যাতে করে এই যে ছোট যে ঝটিকা মিছিলগুলো 32-এর দিকে আসছে সেটিকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে সাউন্ড গ্রেনেডগুলো কিন্তু যাতে করে নিয়ন্ত্রণ করা যায় সেই জায়গা থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনাদের সাথে আমি ঠিক ধানমন্ডি 32 থেকে আছি, মৃদুল ইসলাম, আমার সাথে আছে ক্যামেরায় দেলোয়ার হোসেন। বাংলা এডিশনের সাথে সর্বশেষ নিউজ সেটি হলো 32-এর সামনে আমরা রয়েছি। আপনারা জানেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি আব্দুল মামুনকে আমৃত্যু কারাদণ্ড